হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। তার আগের ভিডিওতে আপনারা দেখছেন আপনাদের হাতের মোবাইল দিয়ে 2024 সালে কীভাবে খবরসমভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন বা লোগো ডিজাইন করতে পারবেন। তো যারা ভাবছেন ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে লোগো তৈরি করবো, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করবেন। পিক্সেল ল্যাব সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো চলুন দেখি কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবো। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো সিম্পলি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করার জন্য আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন, তো সিম্পলি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনারা উপরে 3 ডট অপশনটা আছে, সিম্পলি 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ একটা অপশন আছে, ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। ইমেজ সাইজের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা কাস্টমাইজ ক্লিক করে প্রোফাইল পিকচার একটা অপশন আছে, তো সিম্পলি প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তারপরে এখানে একটা নিউ টেক্সট অপশন আছে, তো সিম্পলি আপনারা নিউ টেক্সটের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো সিম্পলি এটাকে কেটে আপনারা ইউটিউবের নামের যে ফার্স্ট লেটারটা আছে, ফার্স্ট লেটারটাকে থেকে লিখে নেবেন। তারপরে উপরে দেখবেন একটা ওকে অপশন আছে, সিম্পলি ওকে করে দেবেন। তারপরে এই লেটারটাকে আপনাকে একটু বড় করে নিতে হবে। তো সিম্পলি আপনারা এখান থেকে ম্যানুয়ালিও করতে পারেন, বা এখান থেকে নিচে দেখবেন একটা সাইজ অপশন আছে, তো সিম্পলি এখান থেকে সাইজে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু ছোট বড় এখান থেকে করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা কিন্তু এই লেটারটার পজিশন চেঞ্জ করতে পারেন। তো সিম্পলি একটা নিচে একটা অপশন দেখতে পারবেন পজিশন, তো সিম্পলি আপনারা এই পরে নিচে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে পজিশনও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে আমরা এই লেটারটার ফন্ট চেঞ্জ করবো। তো ফন্ট চেঞ্জ করার জন্য উপরে যে এই অপশনটা আছে, এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সাইডের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ফন্ট, তো সিম্পলি আপনারা এই ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। তো ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফ্রন্ট দেখতে পাবেন। তো আমরা আমাদের ইউটিউব লোগোর জন্য আমরা এই ফ্রন্টটা ইউজ করব। তো এই ফ্রন্টটা আপনারা কীভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন এড করতে পারবেন আমি ভিডিও শেষে বলে দেবো, বা আমি ডিসক্রিপশন বক্সে এই ফ্রন্টের লিঙ্কও দিয়ে দেবো। তো সিম্পলি আপনারা ওইখান থেকে এই ফ্রন্টটা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি আমরা এই ফ্রন্টটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রন্টটা ঠিক এরকম দেখা যাবে। তারপর অতটুক করার পর আপনারা উপরে একটা প্লাস আইকন দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্স একটা অপশন দেখতে পাবেন, তো সিম্পলি ট্যাক্স অপশনে ক্লিক করবেন। তো ট্যাক্স অপশনে ক্লিক করে ডাবল ক্লিক করবেন ট্যাক্সের উপরে। তো সিম্পলি আপনারা এখান থেকে ইউটিউবের নামের যে সেকেন্ড লেটারটা, সিম্পলি সেকেন্ড লেটারটা এখান থেকে টাইপ করে দেবেন। টাইপ করার পর উপরে ওকে অপশন আছে, ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সাইডের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখবেন একটা সাইজ অপশন আছে, তো সিম্পলি আপনারা এখান থেকে সাইজটা আপনারা ঠিক করে নেবেন। তারপরে আমরা এইটার ফন্টটাও কিন্তু আমরা চেঞ্জ করে নেব। সিম্পলি আপনারা সাইডের দিকে একটু স্ক্রল করে আপনারা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করে কিন্তু সেম ফন্ট এটার মধ্যে অ্যাপ্লাই করব। পরে আবার যে প্লাস অপশনটা আছে, প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ট্যাক্স একটা নেব। সিম্পলি নিউ ট্যাক্সের উপরে আমরা ডাবল ক্লিক করব। সিম্পলি এখান থেকে আপনার ইউটিউবের যে পুরো নামটা আছে, পুরো নামটা এখান থেকে লিখে নেবেন। তো আমরা লিখে নিয়েছি। তো সিম্পলি আপনারা ইউটিউব চ্যানেলের যে নামটা আছে, নামটা আপনাদের যে লেটারটি লিখেছেন ওই লেটারগুলো নিচে বসিয়ে দেবেন সেট করে। তারপর আমরা ইউটিউব চ্যানেলের নামটার যে ফন্ট আছে, ফন্টটাও কিন্তু আমরা চেঞ্জ করব। তো সিম্পলি আমরা ফন্টে ক্লিক করে আমরা সেম ফন্টটাই কিন্তু আমরা এই নামের এখানে দিয়ে দেবো। তো সিম্পলি এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর আমাদের নামটা কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই হবে। তারপরে এই নামটার আমরা কালার চেঞ্জ করবো। তো সিম্পলি সাইডের দিকে একটু স্ক্রল করে কালার একটা অপশন আছে, সিম্পলি কালার অপশনে ক্লিক করে আপনারা যে কালারটা আপনাদের পছন্দ হবে এই কালারটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখান থেকে কালারটা দিয়ে এখান থেকে ওকে করে দেবো। তারপরে আমরা যে অক্ষরগুলো আছে অক্ষরগুলোর উপরে আমরা টেক্সট চেঞ্জ করবো। তো সিম্পলি আপনারা বি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু
সাইডে স্ক্রল করে দেখবেন এখানে টেক্সচার একটা অপশন আছে, সিম্পলি টেক্সচার অপশনে ক্লিক করবেন। তো এই টেক্সচারগুলোর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এই ভিডিওতে যতগুলো ফন্ট এবং টেক্সচার ইউজ করেছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি আমি টেক্সচারটা এখান থেকে দিয়ে আমি এখান থেকে এনেবল করে দেবো, এনেবল করে এখান থেকে ওকে করে। তারপর আমরা সেকেন্ড লেটারটার আমরা টেক্সচার চেঞ্জ করব। তো সিম্পলি ট্রি অপশনে ক্লিক করে আমরা একটু সাইডে স্ক্রল করব, সাইডে স্ক্রল করে যে টেক্সচার অপশনটা আছে টেক্সচার অপশনে ক্লিক করব। তারপরে সেকেন্ড যে টেক্সচারটা আছে টেক্সচারটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আবার এই টেক্সচারটাকে কিন্তু আমরা এখান থেকে এনেবল করে দেব, এনেবল করে এখান থেকে ওকে করে দেব। তারপরে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম দেখবেন বক্স চলে আসবে। তো সিম্পলি আপনারা যে তিনটা বক্স আছে তিনটা বক্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখবেন যে তিনটা লেটার আছে তিনটা লেটার কিন্তু মার্চ হয়ে যাবে। আপনারা এখান থেকে এই মার্চ অপশনে ওকে করে দেবেন, ওকে করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন এই তিনটা লেটার কিন্তু একসাথে হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করতে। তারপর উপরে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন। তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি একটা অপশন দেখতে পাবেন। তো সিম্পলি ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা এই লোগোর আউট লেয়ারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সিম্পলি আপনারা এই আউট লেয়ারটা জায়গা মতো বসিয়ে দেবেন। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন বা পজিশনে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এই আউট লেয়ারটা বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে ক্লিক করে উপরে এটাতে চাপ দিয়ে ধরে আপনারা এটাকে এই আউট লেয়ারটাকে নামের নিচে নিয়ে আসবে। তো নামের নিচে নিয়ে আসলে আপনাদের আউট লেয়ারটা নিচে চলে আসবে আর নামগুলো উপরে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন। তারপরে এখানে ক্লিক করে আপনারা একটা অপশন দেখতে পাবেন ট্রান্সপারেন্ট। তো সিম্পলি আপনারা ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করবেন। তো ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো সিম্পলি আপনারা আপনাদের লোগোটা সেভ করার জন্য আপনারা উপরে এই অপশনটাতে ক্লিক করবেন। উপরে এই অপশনটাতে ক্লিক করার পর আস ইমেজ এই অপশনটা আসবে। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে ফ্রম সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করে দেবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার লোগোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হয় আপনার ফন্টটা প্রথমে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার যে ফাইল ম্যানেজারটা আছে ফাইল ম্যানেজারে ওপেন করবেন। তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ফন্ট। তো সিম্পলি আপনারা ফ্রন্টে ক্লিক করে দেবেন। তো ফ্রন্টে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সটেন্ড অল। তো সিম্পলি আপনারা এক্সটেন্ড অলে ক্লিক করে দেবেন। তো এক্সটেন্ড অলে ক্লিক করার পর আবার এক্সটেন্ড টু ডাউনলোড। তো সিম্পলি এক্সটেন্ড টু ডাউনলোড করে এখান থেকে টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপরে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা ফ্রন্ট অপশনে চলে যাবেন। তো সিম্পলি এখান থেকে ফ্রন্ট অপশনে চলে যাবেন। তারপরে উপরে দেখবেন মাই ফ্রন্ট একটা অপশন আছে। তো সিম্পলি মাই ফ্রন্টে ক্লিক করবেন। তো মাই ফ্রন্টে ক্লিক করার পর এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফ্রন্টটা যে ফাইলে রেখেছেন ওই ফাইলটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাড ডাইরেক্টলি। তো সিম্পলি আপনারা অ্যাড ডাইরেক্টলিতে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের ফোনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এইভাবে আপনারা আপনাদের ফোনকে পিকচার ল্যাবে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।